মূলনীতি। 11 নম্বর মূলনীতি হলো আকীদার ক্ষেত্রে যদি এমন আকীদা যেটা মুআরিদান লিনুসুসিল কিতাবে ওয়াস সুন্নাহ, মানে এমন একটা আকীদা আমি আপনি পোষণ করি যেটা কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে সাংঘর্ষিক বা ইজমাউ সালাফিল উম্মাহ, পূর্বেকার ওলামাদের ইজমার খেলাফ, বিপরীত, এই আকীদাটার নাম বেদাত। এই মূলনীতিটা বুঝছেন? মানে এমন একটা আকীদা, এমন একটা বিশ্বাস আমি পোষণ করি যেই বিশ্বাসটার বিপরীতে কোরআনের আয়াত আছে, বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, অথবা বিপরীতে পূর্বেকার ওলামায়ে কেরামের ইজমা আছে, তখন বুঝতে হবে আমি যে আকীদাটা পোষণ করতেছি, যে বিশ্বাসটা পোষণ করতেছি, এই বিশ্বাসটা বেদাত। যেমন জাহমিয়া যারা, এই জাহমিরা আল্লাহ রাব্বুল আলামিনের আকার সাব্যস্ত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার সাব্যস্ত করে। তারা বলে যে আল্লাহর হাত আছে মানুষের হাতের মতো, নাউজুবিল্লাহ। আল্লাহর চেহারা আছে মানুষের চেহারার মতো, তারপরে আল্লাহর চোখ আছে মানুষের চোখের মতো। এই আকীদার বেদাত ঢুকে গেছে এদের মধ্যে। কারণ কি? কারণ কোরআনে হাদিসে আল্লাহর হাত, চোখ এগুলো বলা হয়েছে, কিন্তু মানুষের মতো বলা হয়নি। এই যে সে মানুষের মতো মনে করছে, এটা কোরআনের আয়াতের হাদিসের মুখালাফ, পূর্বেকার সমস্ত সালাফদের মুখালাফ। কারণ এগুলো শুধু যেভাবে আল্লাহ পাক বলছেন শুধু এইভাবে বিশ্বাস করতে হবে, এগুলাকে আকার সাব্যস্ত করা যাবে না, আবার অস্বীকারও করা যাবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে আল্লাহর হাতের কথা বলছেন, বলা যাবে না যে না 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 আল্লাহর হাত নাই। আবার এরকমও মনে করা যাবে না আল্লাহর হাত আছে আমাদের মতো, হয়তো আমাদেরটা ছোট্ট আল্লাহটা, নাউজুবিল্লাহ। এই জাতীয় চিন্তা চেতনা পোষণ করা, এটাই হলো যে এমন আকীদা পোষণ করা যেটা কোরআনের আয়াত অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বা সালাফুল উম্মাহর ইজমার বিপরীত। এই জন্য সবসময় আকীদার ক্ষেত্রে কোরআনের আয়াতে যতটুকু বলা হয়েছে এতটুকুর উপরে থাকতে হবে, এর থেকে এক জাররা পরিমাণ বাড়ানো যাবে না, কমানো যাবে না। এজন্য সর্বপ্রথম বেদাত শুরু হয়েছে, ইমাম যাহাবী রাহমাহুল্লাহ বলেন যে সর্বপ্রথম বেদাত খারেজিরা শুরু করেছে, যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করতেছেন, এমন সময় খারেজি উঠে কয়, এ আলী, হে রাসূল, আপনি গনিমতের মাল বন্টনের ক্ষেত্রে ইনসাফ করেন। আল্লাহ রসুলকে ইনসাফের উপদেশ দিতেছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলকে আমি দুনিয়াতে আসছি আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করার জন্য, আর তুমি আমাকে বলতেছো ইনসাফ কায়েম করার জন্য। এই লোকটা পরবর্তীতে খারেজিদের বড় লিডার হয়েছে। এর যেই লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ব্যাপারে এরকম অঙ্গুলি প্রদর্শন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে এরকম যথেষ্ট মনে করে না, ইনসাফপূর্ণ মনে করে না, এই লোকটাই ভ্রান্ত বেদাতের দিকে চলে যাবে। এজন্য প্রত্যেকটা আকীদার ক্ষেত্রে আপনার কোরআন এবং সুন্নাহ যতটুকু বর্ণনা করেছেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এই জন্য ইমাম আউজাঈ রাহমাহুল্লাহ সবসময় বলতেন যে কিফ হাইসু ওয়াকাফাল কাউম ওয়াকুল বিমা ক্বালু, সেই সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরাম যতটুকু বলছেন তোমরা ততটুকু বলো, এর থেকে আগে যাইও না। সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরাম যেখানে থেমে গেছেন তোমরা সেখানে থেমে যাও, আর সামনে যাইও না। ইমাম মালিক রাহমাহুল্লাহকে এক লোক আসে বলতেছে, ইমাম মালিক, কোরআনে পাইলাম যে আল্লাহ পাক আরশে উঠেছেন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক কেমনে আরশে উঠেন? ইমাম মালিক রাহমাহুল্লাহ বললেন যে আল্লাহ যেখানে থেমে গেছেন তুমি থেমে যাও। কেমনে উঠেন আল্লাহ বলেন নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দেন নাই, সুতরাং তোমার এর থেকে আগানোর অধিকার নাই, আগাইলেই তুমি বেদাতে নিক্ষিপ্ত হবে। এই আল্লাহর সিফাতের ব্যাপারে কোরআনের যে আয়াতগুলো, এগুলো হলো মুতাশাবিহাত আয়াত। মুতাশাবিহাত আয়াতের ব্যাপারে আল্লাহ পাক নীতিমালা দিয়েছেন, যে এটার নীতিমালা হলো ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, তারা বলবে যে আল্লাহ যা বলছেন আমি এগুলোর উপরে ঈমান আনলাম, কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সবকিছু আসছে আমার রবের পক্ষ থেকে। মানে আল্লাহ যেভাবে যতটুকু বলছেন এতটুকুর মধ্যে থেমে যাবে, আর সামনে আগানো
আগাইলেই গুমরাহির মধ্যে। যেমন মুতাজিলারা, অনেক আহলে কোরআনেরা, অনেক গুমরা ফেরকা যুগে যুগে এরা বেশি আগাইতে গেছে, বেশি পণ্ডিতি করতে গেছে, বেশি বুঝতে গেছে। এক সময় গিয়ে কবরের আযাব অস্বীকার করে বসে আছে, ফুলসেরাত অস্বীকার করে বসে আছে, মিজান অস্বীকার করে বসে আছে, আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করে বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য সিফাত অস্বীকার করে বসে আছে, আল্লাহর মহব্বতকে অস্বীকার করছে, আল্লাহর কালামকে অস্বীকার করছে, আল্লাহর খলিল, আল্লাহ পাক কোরআনে সরাসরি বলছেন ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিমকে খলিল বানাইছেন। কয় না না, আল্লাহ কি আবার কারোরে খলিল বানানি? খলিল বানানি তো আল্লাহ মানুষের মতো হয়ে গেছে, আল্লাহকে ভালোবাসা নাকি? এই ভালোবাসাকে অস্বীকার করে আরেক বেদাতের দিকে চলে গেছে। আরেক গ্রুপ কয় না না না, আল্লাহকে আরশের উপরে উঠছেন, আল্লাহর কি আকার আছে নাকি? আরশে উঠতে হইলে তো আল্লাহর আকার লাগে, নাউযুবিল্লাহ। এই যে বেশি পণ্ডিতি করতে যায়, এই গ্রুপও গোমরা হয়েছে। যুগে যুগে এরকম এই আল্লাহর সিফাতের ব্যাপারে কোরআন এবং সুন্নাহর উপরে যথেষ্ট না থেকে, সালাফদের উপরে যথেষ্ট না থেকে, যখনই বেশি পণ্ডিতি করতে গেছে তারাই গুমরাহির মধ্যে পড়ে গেছে। এই জন্য এই মূলনীতিটা হলো কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে এবং সালাফদের ইজমার ক্ষেত্রে আকীদার যে বিষয়গুলো সাব্যস্ত হয়েছে, এগুলো নিয়ে বেশি পণ্ডিতি, বেশি আগানো, বেশি গবেষণা করা যাবে না। করলে সেটা বেদাত, এগুলোর থেকে বাইরে গেলেই বেদাত।